নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন সকাল 11:40 মতন বাজে। আজকে না খুব রান্নার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। করেছি আজকে ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি। খুব সিম্পলভাবে তোমরা অনেকেই করো এবং আমি কিভাবে করেছি সেটাই শেয়ার করার জন্য তোমাদের কাছে আমি আসলাম। আর যদিও আমার এটি ব্লগ চ্যানেল, আমার এখানে রেসিপি ভিডিও শেয়ার করলে সবচেয়ে বড় ক্ষতিটা আমারই হবে, রিচ একদমই থাকবে না। কিন্তু পরিবারের সদস্যদের সামনে একটু আজকে না হয় এই অনিয়মটাই করলাম। তো চলো বেশি জ্ঞানের কথা না দিয়ে, বেশি কিছু বকবক না করে সোজাসুজি চলে আসি রেসিপিতে। এরকম ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ মা রেখেছিল, সেটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এই ট্যাংরা মাছগুলোকে কিন্তু আমরা আট ট্যাংরা বলি। আর কেটে নিয়েছি বেগুন আর আলু, একদম পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো নিয়েছি, অবশ্যই সেটার বীজটা ফেলে দিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর সেগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছি। তো চলো আর বকবক না করে রান্নাটা শুরু করা যাক। আমি কিন্তু সাধারণত রান্না যখন মাছ রান্না করি, ট্যাংরা মাছ বলো বা পাবদা মাছ বলো, বা এমনও অনেক কিছু মাছ আছে যেগুলো কিন্তু আমি সাধারণত ভাজি না, কিন্তু আজকে যেহেতু এটা চচ্চড়ি করব, ভেজে নেব। কোথাও যেন একটু মনে হলো যে কড়াইটা ভালো করে যদিও গরম করে তেল দিয়ে নিয়েছি, কিন্তু যদি মাছগুলোকে ছেড়ে ভাজার সময় তুলতে না পারি, যদি কামড়ে ধরে, তাই একটু তেলের মধ্যে লবণ ফেলে নিলাম। আর সেই লবণ বলো বা নুন যাই হোক, সেটা ভালো করে দিয়ে তেলটাকে গরম করে এবারে মাছগুলোকে ছেড়ে দিলাম। আমার এখানে যেহেতু অনেকগুলো ছোট ছোট ট্যাংরা মাছ আছে, তাই এখানে আমি একবারে সব মাছগুলোকে দেব না। সম্ভবত মনে হয় আমাকে 4বার করেই মাছগুলোকে ভাজতে হবে, এরকম অল্প অল্প করে দিয়ে। আর দেখো, যেহেতু নুন দিয়ে দিয়েছি, খুব সহজেই কিন্তু মাছগুলো কড়াই থেকে ছেড়ে আসছে। জানি না যদি নুন না দিতাম মাছগুলো আদৌ সহজে ছেড়ে আসতো কি না। ওই যে মনের একটা ধারণা ঢুকে গেছে, যেহেতু নুন দিয়েছি তাই সহজেই মাছগুলো কড়াই থেকে ছেড়ে আসছে, যেই ভাজা হয়ে যাচ্ছে। আর এই মাছগুলো কিন্তু বেশ সুন্দর টেস্ট লাগে খেতে। এগুলোকে তো বললাম আমরা বলি আট ট্যাংরা, এগুলো দিয়ে চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। তবে এই ট্যাংরা মাছগুলো যদি একটু বড় সাইজের হয়, সেগুলো দিয়ে কিন্তু আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, বা পেঁয়াজ ছাড়াও যদি তুমি জিরে বাটা দিয়ে, বড়ি দিয়ে ঝোল করো, সেটাও কিন্তু খেতে ভালোই লাগে। কিন্তু খুব চচ্চড়ি খেতে ইচ্ছে করলো, তাই চচ্চড়িটাই করে নেব। শুধু চচ্চড়ি খাওয়ার ইচ্ছাটা আমার না, মাও চচ্চড়িটাই বেশি খেতে ভালোবাসে, তো সেই কারণে চচ্চড়িটাই আজকে করা হবে। আর এই ছোট ট্যাংরা কিন্তু আমার কর্তামশাই বা দাদা খুব একটা ভালোবাসে না, তারা একটু বড় সাইজের ট্যাংরা মাছটাই খেতে ভালোবাসে। আমার শ্রীমতীও একটু বড় ট্যাংরা হলে ওর খেতে সুবিধা হয়। তো আজকে ট্যাংরা মাছের এই চচ্চড়িটা কিন্তু আমি, মা, দিদি আমরাই খাবো। আর যদি সম্ভব হয় তো কর্তামশাই বা দাদা হয়তো খেলেও খেতে পারে। তো চলো, আমি কিন্তু এবারে ভাগে ভাগে ট্যাংরা মাছগুলোকে তুলে নিচ্ছি। তবে আমি খুব চেষ্টা করছি হালকা ভাজতে, খুব একটা বেশি ভাজতে চেষ্টা করছি না, যেহেতু চচ্চড়ি করব। যেহেতু চচ্চড়ি বলেও কোনো কথা না, মাছ কিন্তু বেশি যদি ভাজা হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, সেটা কিন্তু খেতে আর টেস্ট থাকে না। আর আমি কিন্তু বেশিরভাগ সময় মাছ কিন্তু আমি না ভেজেই রান্না করি, তাতেও কিন্তু স্বাদের কোনো তারতম্য ঘটে না। তবে হ্যাঁ, রুই মাছ বলো বা কাতলা মাছ বলো বা যে কোনো বড় ধরনের মাছ, সেগুলো ভেজেই থাকি, কিন্তু ছোট ধরনের কোনো মাছ কিন্তু আমি সহজে ভাজি না। সেটা কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে এসেই শিখেছি বা দেখেছি, যে মাছ যদি টাটকা আর ফ্রেশ হয়, সেই মাছ কিন্তু না ভেজেও যদি খাওয়া হয়, সেটা কিন্তু বেশি স্বাদ লাগে। তবে হ্যাঁ, বিয়ের আগে যখন পাবদা মাছ বা কাজলি মাছ, এই সমস্ত মাছগুলো রান্না করতাম, সেগুলো কিন্তু কখনোই ভাজতাম না, যেগুলো আমি এখনও পর্যন্ত ভাজি না। তো চলো, তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে কিন্তু আমার মাছ ভাজা একদম কমপ্লিট। আর এই যে দেখো, 1 প্লেট মাছ ভাজা। খুব ইচ্ছা করছিল একটু গরম গরম মাছ ভাজাটা খেয়ে নিই, কিন্তু বিশ্বাস করো আজকে এতটুকুনি আর মুখে দাঁতে কেটে দেখিনি যে মাছ ভাজাটা খেতে কীরকম লাগছে। অন্য সময় কিন্তু মনে যখনই ইচ্ছা হয় হঠাৎ করে 1 টুকরো কি 2 টুকরো মাছ ভাজা খেয়ে নিই। তবে আজকে ইচ্ছে করলো কেন জানি না, আর সেই ইচ্ছেটাকে আর পূরণ করতেও ইচ্ছে করলো না। তো
এই মাছ ভাজার তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। যেহেতু চচ্চড়ি করব, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। চচ্চড়িতে কিন্তু একটু তেল তেল হলে আর যদি সেটা ঝাল ঝাল হয় সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর যে ফোড়নটা বেশ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দেবো খানিকটা লবণ। এটা দিয়ে ভালো করে ভাজা যেই হয়ে যাবে তারপরে কিন্তু দেব আমি বেগুন। আর এখন যদি আমি বেগুনটা দিয়ে দিই, বেগুন ঘেটে হয়ে যাবে আর চচ্চড়িতে কিন্তু কিছুই খুঁজে পাওয়া যাবে না। তো চলো, এদিকে আমার আলু আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব বেগুন আর টমেটোটা। তোমরা আগের আমার ভিডিওতে যারা আমার চৌধুরীর গল্পটা শুনেছিলে এবং আমি তোমাদেরকে যখন বলেছিলাম যে এরপরে আমি মজুমদারের গল্পটাও বলবো, হ্যাঁ আমি মজুমদারের গল্পটাও বলবো, একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই মজুমদারের গল্পটাও তোমাদেরকে বলবো। আসলে কিছু ভিডিও আমার করা হয়ে আছে, এগুলোকে পোস্ট না করে মোবাইলটাকে একটু আমি আর কি হালকা করতে চাই। বুঝতেই পারছো যে মোবাইলে যত বেশি ভিডিও করা থাকবে মোবাইলটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে। তো চলো, এদিকে দেখো বেগুনটা টমেটোটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা না আরও কয়েকটা দিলে ভালো হতো, কাঁচা লঙ্কাগুলো খুব একটা যে ঝাল তাও না, তবে আমি কিন্তু এখানে একটু লঙ্কার গুঁড়োও দেবো। একদম তেলে ঝোলে চচ্চড়ি বলতে, মাছের চচ্চড়ি বলতে যা বোঝায়। আর এদিকে কিন্তু টমেটোগুলো একটু শক্তই ছিল, এবং টমেটোগুলো জানি না লাল, একদমই লাল টকটকে ছিল, কিন্তু টমেটোগুলো কিন্তু বেশ শক্ত ছিল। এখন এখানে দেওয়ার পর ভাবছি যে টমেটোটা কিন্তু আমার আরও আগে দিয়ে দেওয়া মনে হয় উচিত ছিল। এতটা বুঝতেই পারিনি, যদি আলুর সঙ্গে দিয়ে দিতাম তাহলে হয়তো মজে যেত। সে যাই হোক, কিছু করার নেই। এই যে খুন্তি আছে, এবার খুন্তি দিয়ে ওকে মেরে মেরে ওকে মজিয়ে আমি দেবো। আর এদিকে কিন্তু হলুদটাও দিয়ে দিয়েছি, আর কিন্তু দিয়ে দেবো খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে করে কিন্তু চচ্চড়ির রঙটা বেশ ভালোই আসে দেখতে। আর যেহেতু বাড়ির ছেলেরা সেরকমভাবে খুব একটা খাবে না, আমরাই তো খাবো, সুতরাং তেলে ঝোলে ঝালে হলে কোনো অসুবিধা নেই, আমাদেরকে কেউ বকাও দেবে না। তো চলো, আর কিন্তু কোনো মশলা আমি কিছুই দেব না। এবারে ভালো করে যখন তেলটা ছেড়ে আসবে বা ভালো করে এই সবজিগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে মজে যাবে, এবারে কিন্তু আমি দিয়ে দিলাম খানিকটা জল, পরিমাণ মতন জল দেব, খুব একটা বেশি জল আমি দেব না। যদি মানে এই মাছটা এবারে তো দেব, এই মাছটা দিয়ে জলটা আর কি মাছ দিয়ে তরকারি দিয়ে সেদ্ধ হতে যতটুকুনি জল লাগে ঠিক ততটুকুনি। তবে আমি এই পর্যায়ে একটু নুনটা চেখে দেখে নেব যে কতটা নুন পরিমাণ মতন হলো কি হলো না, তার কারণ এরপরে তো আমি যখন মাছটা দেব তখন কিন্তু ওই নুন যদি আবার লাগে তখন নুন দিয়ে ঝোলটা ঘাটতে একটু অসুবিধাই হবে, কেননা এর মধ্যে তো ওই কতগুলো মাছ পড়বে। তো চেখে দেখে বুঝলাম যে মাছ দিলে আরও একটু নুনটা লাগবে, আন্দাজে তাই খানিকটা নুন দিলাম। তো চলো, এদিকে ঝোলটা বেশ ফুটে উঠেছে, এবারে কিন্তু আমি মাছটাও দিয়ে দিই। আমার কিন্তু এখানে সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে আছে। আর চলো এবারে মাছগুলোকে দিয়ে দিই, আর মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, এবং সাবধানে, খুবই সাবধানে উল্টে পাল্টে এই সবজির সাথে ঝোলের সাথে মিশিয়ে নেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো ওই ধনেপাতাগুলো এই সময় দিয়ে দিলে বেশ ধনেপাতার গন্ধটা কিন্তু সারা এই চচ্চড়িটার মধ্যে, মানে পুরো চচ্চড়িটার মধ্যে আর কি মিশে যাবে। আর ধনেপাতা তো আমি প্রচণ্ড ভালোবাসি, তোমরা সেটা সবাই জানো। আর এই অসময়ের ধনেপাতার যেন একটু আলাদাই ফ্লেভার পাওয়া যায়, যেটা কিন্তু সারা শীতকালে সিজনের কিন্তু মানে শীতকালের সিজনে যে ধনেপাতাটা পাওয়া যায় তার যা গন্ধ, তার চেয়ে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রং গন্ধ এই অসময়ে পাওয়া যায়, এটা যেন আমার মনে হয়। আর আমি তোমাদের তো আগেই বলেছি, যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, লাইফস্টাইল আমার ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করি, সেখানে জানি না কোনো রেসিপি ভিডিও একদমই খাটে না, দেখেছি সেখানে কোনো রিচ বলো বা কিছুই থাকে না আর কি। যদিও আমার লাইফস্টাইল ভিডিও যখন শেয়ার করি সেখানেও কোনো রিচ থাকে না, তবুও আর কি ভালোবাসার টানে কি করছি না করছি তোমাদের সামনে খুঁটিনাটি শেয়ার করি, সেই ভালোবাসার টানেই আজকে এই ট্যাংরা মাছের চচ্চড়িটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা অনেকেই অনেক রকম সুন্দরভাবে করে থাকো, আমি কীভাবে আজকে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই চচ্চড়িটা রান্না করার সময় কিন্তু ভীষণ মিস করছিলাম একটা জিনিসকে, সেটা হলো গিয়ে মূলো। শীতকালে যদি এই ট্যাংরা মাছের চচ্চড়িটা করতাম তখন কিন্তু এর মধ্যে দিতাম মূলো আর শিম,
আলু, বেগুন, টমেটো, ধনেপাতা তো অবশ্যই থাকতো। যে কোনো চচ্চড়িতে শীতকালে যদি একটু মূলো পড়ে তার স্বাদ কিন্তু বেড়ে হয়ে যায় দ্বিগুণ। তো চলো, অনেক কিছু বকবক করে ফেললাম, আর আমার কিন্তু চচ্চড়িটা এবারে একদম তৈরি হয়ে গেছে। এবারে শুধু নামিয়ে নেওয়ার পালা। আর আমি দেখছিলাম যে ঝোলটা কতটা মজেছে, তেলটা ছেড়ে এসছে কিনা। তাতে করে যা দেখলাম ঝোলটাও মজে এসেছে, মানে জলটাই মজে এসেছে আর তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। আর ওই যে তখন যে আন্দাজ করে নুনটা দিয়েছিলাম, এবারে খেয়ে দেখলাম যে ভাগ্যিস নুনটা আমি দিয়েছিলাম। আমার কিন্তু আর এতটুকুনি আর নুন লাগবে না। এই যে দেখো, জানি না তোমরা বুঝতে পারছো কি না, জলটা কিন্তু অনেকখানি মজে এসেছে আর তেলটাও কিন্তু বেরিয়ে এসেছে। আর চচ্চড়িটা কিন্তু এরকম শুকনো শুকনো খেতেই ভালো লাগে গরম গরম ভাতে। আর আমার দেখো হয়ে গেছে চচ্চড়ি, আমি এখানে বেড়ে নিলাম। আমি রাখবো খানিকটা আমার নিজের জন্য, আর বাকিটা দিয়ে দেবো নিচে, মা আর দিদি খাবে। তবে একটা কথা ঠিক, আজকাল কিন্তু এরকম ছোট ছোট ট্যাংরা একদমই দেখা যায় না। আগে যখন ছোট ছিলাম না, তখন কিন্তু মা প্রায়ই রাখতো এরকম ছোট ছোট ট্যাংরা মাছ। আর আমি কিন্তু যে কোনো ছোট মাছের চচ্চড়ি খেতে বেশি ভালোবাসি বড় মাছের ঝোলের থেকে। তো চলো, আজকের মতন তো এতটুকুনি। আর দেখতে কিন্তু যথেষ্টই লোভনীয় হয়েছে, এবারে খেতেও হয়েছে অসাধারণ। যেটা ঝোলটা টেস্ট করে বুঝতে পারলাম। তবে হ্যাঁ, ঝালটা না অনেকখানি কম লাগছিল, এবার ঝালটা যদি আরেকটু বেশি হতো আরও খেতে বেশি স্বাদ হতো। তো চলো, মাছের চচ্চড়ি তো গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি কোনো ভিডিওর সঙ্গে।